আমাদের দ্বিতীয় দিনের অভিযাত্রা শুরু হতে যাচ্ছে। আজকে খুবই এক্সাইটিং কয়েকটা স্পটে যাব। গুড মর্নিং। So we are ready for the second day adventure, right? We are driving to Lake Chamu. এই রাস্তাটা এত অসাধারণ লাগতেছে, মনে হচ্ছে রাস্তাটা পাহাড়ে মিশে গেছে। এত সুন্দর লাগতেছে এই রাস্তাটা, মাই গড। আর মনে হচ্ছে ওই পাহাড়ে যাচ্ছি আমরা। ওই পাহাড়ে, হ্যাঁ হ্যাঁ, পাহাড়ি আঁকাবাঁকা সড়ক ধরে আমরা লেক চামোর দিকে এগিয়ে চলেছি। আজকে এখন আমরা একটা ক্রোকোডাইল মার্কেট দেখব। So today we will see some Nile crocodile in a natural spot, not in a zoo. Yeah, it's a natural spot. Live from the lake. Live from the lakes. Okay. অনেকটাই আমাদের রাঙামাটি বান্দরবানের মতোই একটা ভাইব, তাই না ভাই? এদিকে কিছু লোকাল বাড়িঘর যেখানে ইন্ডিজিনাস পিপলরা থাকে। রাস্তায় আমরা কালেভদ্রে কিছু লোকাল মানুষ দেখতে পাচ্ছি। ওই দূরে দেখা যাচ্ছে অনেকটা রাঙামাটির মতো একটা বড় লেক, লেক চামো। কালকেই বলেছিলাম এখানে দুটি লেক, একটা লেক চামো, একটা লেক আবায়া, যেটাকে ওই বড় একটি মাউন্টেন, দ্যাটস গডস ব্রিজ, যেটা দুইটা লেককে আলাদা করেছে। অনেকগুলা গরুর পাল, আমাদের গাড়িটা থামায় দিতে হচ্ছে। ইথিওপিয়ায় কিন্তু বিফের মাংসটা খুব চলে, তাই না? সব জায়গায় আমরা বিফ পাচ্ছি। সো এটা আমরা, ইসরায়েল আমাদেরকে একটা কলা খাওয়ালো। কালকে খাওয়াইছে সাগর কলা, আমাদের ভাষা সাগর কলা আর কি। আজকে যেটা, এটা ওরা বলতেছে এখানকার লোকাল কলা, কিন্তু দেখেন এটা কিন্তু সিমিলার অ্যাজ বাংলা কলা, আমরা যেটা পাহাড়ে খাই, একদম বাংলা কলা, টেস্টটাও একই। ইথিওপিয়ায় বসে বাংলা কলা খাচ্ছি। এবার আমরা একটা অ্যামাজনের মতো অনেকটাই, ইয়েস, ঘন জঙ্গলের ভেতর দিয়ে একটা ছোট্ট রাস্তা, মাটির রাস্তা। এখানে কিছু বোট দেখতে পাচ্ছি। আমার মনে হয় এইটার কোনো একটা বোটে আমাদেরকে উঠে লেক চামোর দিকে যেতে হবে। আমরা ঘুরতে ঘুরতে বিভিন্ন স্পটকে বাংলাদেশের সাথে তুলনা করছিলাম। এই জায়গাটা কিন্তু সত্যি একটু ডিফারেন্ট, তাই না ভাই? একটু অ্যামাজন ফিল দিচ্ছে। সো এটা আমাদের বোট। এইবার কিন্তু সত্যি একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছে। আফ্রিকায় আসছি এবং একটা অন্যরকম অ্যাডভেঞ্চার এখন হবে, এটা মোটামুটি আমি কনফার্ম। কি একটা স্বর্গীয়, দেখেন মানে ভাই, দেখেন ফ্রেমটা, দেখেন মানে কি লাগতেছে। এইটা সত্যি মানে রোমহর্ষক অ্যাডভেঞ্চার। ও, টাকা উসুল। ইজ ইট লেক চামো? আমরা লেক চামোতে প্রবেশ করছি। প্রায় 35 কিলোমিটার লম্বা এই লেক। আসলে এত সুন্দর, কি চমৎকার ওয়েদার, চমৎকার ভিউ। When we'll go up. So is there many crocodile inside? Yeah. চোখ ধাঁধানো সৌন্দর্য, উঁচু উঁচু পাহাড়, লেক, আর সেই মেঘের যে দৃশ্য মনে হচ্ছে ছবিতে আঁকা। চলতে চলতে আমরা একটা ঈগল দেখতে পেলাম। আমাদের নৌকাটা থেমে গেল এবং ঈগলের দিকে আমরা অ্যাপ্রোচ করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের হাইলি রিসোর্ট।
এবং ওখান থেকে কিন্তু আমরা এই লেকটা দেখতে পাই। এখন আমরা এরকম একটা আইল্যান্ডে আছি যেখানে ফিশারম্যানরা থাকে। এখানে এই আইল্যান্ডে বেশ কিছু অস্থায়ী বাড়িঘর আছে যেখানে জেলেরা থাকে এবং এই লেকে মাছ শিকার করেই তাদের জীবন চলে। সৈয়দ শাহ নূরের গানের কথা মনে পড়ে যায়, অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর। ইউ সি, ওয়াও। এই দ্বীপটার আকৃতি, এখানে ছোট ছোট অনেকগুলো দ্বীপ আছে, আইল্যান্ড, এবং এইটার আকৃতি দেখেন একদম কচ্ছপের মতো দেখতে। Climbing down. Yeah. Oh, another one. Wow. কলম্বাস Another one. মাঙ্কি, ইয়েস ইয়েস, গন্ডার, এই কি বলে, জলহস্তি। আমরা কিছু জলহস্তি দেখতে পাচ্ছি। ও মাই গড, হিপোস। এরকম ন্যাচারাল ওয়াইল্ড লাইফে জলহস্তি দেখা, এইটা কাইন্ড অফ এ ড্রিম, না? আফ্রিকা সত্যি 2 হাত ভরে দিল আমাদেরকে। কয়টা? 1 2 3 4 5 5টা। ও মাই গড, ও শিট। মানে জলহস্তি এতদিন শুধু চিড়িয়াখানায় দেখছি। হ্যাঁ, এরকম আমাদের ওখানে যেটা বাতাস এরকম লাগতো। এখানে একটা কুমির দেখা গেছে বলে আমাদের গাইড জানালো, এখনো দেখতে পাচ্ছি না। ও মাই গড, চলতে চলতেই বড় একটা কুমিরের দেখা পেলাম। ও মাই গড, চলে যাচ্ছে, ও টের পাইছে আমরা আসছি, ও চলে যাচ্ছে। ও মাই গড, ও শিট। শিট। এই যে আরেকটা ক্রোকোডাইল। বাহ, এটা বোধহয় 3-4 years old. She may be scary because very small. 3-4 years old. They wait for fish. They dive. প্রায় 1.5 ঘন্টা একটা অবিস্মরণীয় নৌকা যাত্রা এবং কিছু আইল্যান্ড দেখা, কুমির দেখা, জলহস্তি দেখা, বক দেখা। দারুণ একটা জার্নি ছিল। এই 1.5 ঘন্টার বোট রাইডটা আমাদের মনে থাকবে। বোট রাইড শেষ করার আগেই আমাদের ট্যুর গাইডের সাথে কথা হচ্ছিল যে এখানে আশেপাশে কোনো ফিশ মার্কেট আছে কিনা, এবং সে আমাদেরকে প্রস্তাব দিল যে চলো ফিশ মার্কেটে যাই এবং চেষ্টা করি আমরা ফিশ ফ্রাই খেতে পারি কিনা। এই লেকের তাজা মাছ, শুনলাম এই লেকে তেলাপিয়া বেশি হয়। আমাদের দেশে তো তেলাপিয়া চাষ করা হয়, কিন্তু এখানে ন্যাচারালি তেলাপিয়াটা বেশি পপুলার। আমরা ফিশ মার্কেটে চলে আসছি। কত 5 মিনিটের মতো একটা রাইড। এই যে আমরা ফিশ মার্কেটে চলে আসছি, লোকাল ফিশ মার্কেট। ও মাই গড, এখানে কি আবার এগুলা? আফ্রিকায় আসলে যাই দেখি বিস্ময়। হ্যাঁ, এত ওয়াইল্ড লাইফ। দেখেন, আসছি ফিশ মার্কেটে আর এখানে অসাধারণ একটা অনুভূতি চোখের সামনে। এগুলোর সাইজ কিন্তু বড়, একটা হয়ে যাচ্ছে, বেশ বড় সাইজ। মানে এটা কিন্তু কোনো পার্ক না, কোনো কিছু না, আমরা একটা র্যান্ডম ফিশ মার্কেটে আসছি
এই যে লোকাল ফিশ মার্কেট, পাশে লেক, আর দেখেন আশেপাশে আমাদের দেশে যেরকম কাক, কোকিল কিংবা অন্যান্য পাখি যাই বলি না কেন, কি বকের মতো কি প্রাণী আল্লাহ জানে এর নাম কি, কিন্তু আকৃতিটা অনেক বড়। মানে এরাও মানুষের মতো হেঁটে বেড়াচ্ছে, আনবিলিভেবল। এ ভাই একটু কাছে আসো না, একটু কাছে আসো। এই ও ও ও মাই গড, ভাই এ কি দৃশ্য, কামড়াকামড়ি করতেছে, আরো আসছে, আরো চলে আসছে মাছ খাওয়ার জন্য। নানান রকমের পাখি, But in the coffee ceremony, the people they shake it with coffee, so the taste of the coffee immediately changes to pure taste. Yeah, I'm saying when we are riding in the boat. local song, is it a local song? ভাই বলেন কিছু। খুব একটা রিফ্রেশিং টাইম। আমরা বোট রাইড করার পরে এখানে আসলাম। এখানে এসে আমরা ফিশ মার্কেট দেখলাম, যদিও অত মাছ নাই, কিন্তু আমরা ফ্রাইড খেতে চেয়েছিলাম, কিন্তু আসলে অত কাছে আমরা খেতে পারবো না। তারপর আমরা একটা কফি শপে, লোকাল চার দোকানের মতো আমাদের দেশে, ওখানে কফি খেলাম। ভালোই সব মিলে এখন খুব রিফ্রেশ মনে হচ্ছে। আসলে আজকের এই ট্রিপটা মানে সকাল থেকে যা দেখলাম মনে হচ্ছে যে হ্যাঁ, বিশেষ করে আফ্রিকান যে ভাইবটা, হিপ্পো তো আমরা চিড়িয়াখানায় দেখি, কিন্তু এইভাবে কখনো একেবারে ওয়াইল্ড অবস্থায় আমরা একেবারে লেকের মধ্যে দেখিনি। তারপর হচ্ছে কুমির দেখলাম, কুমিরের বাচ্চা, এটা অ্যামেজিং আসলে। এখানে আমার মনে হয় যারা ইথিওপিয়া আসবে, আরবা মিন্স অন্তত এই দুইটা লেক আছে, বিশেষ করে চামো লেক, এখানে অবশ্যই আসা দরকার।